ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণাকে কেন্দ্র করে বাড়ছে সংঘাত সহিংসতা। ইতোমধ্যে সারা দেশে অন্তত ১১৩টি সহিংসতার ঘটনা ঘটেছে। সবশেষ শেরপুরের ঝিনাইগাতীতে প্রতিপক্ষের হামলায় শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হন। এরপর থেকে জনমনে নির্বাচনী সহিংসতা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠার মাত্রা আরও বেড়েছে। সামনের দিনগুলোতে এই সহিংসতা আরও বাড়লে তৃতীয় পক্ষ সুযোগ নেবে বলে শঙ্কা সংশ্লিষ্টদের। বিশেষ করে ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যেই নির্বাচন বানচাল করতে তার দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। ওই নির্দেশ বাস্তবায়নে ভয়ঙ্কর সব পরিকল্পনা নিয়ে মাঠে নামছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী দুষ্কৃতকারীরা। এ প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি খন্দকার রফিকুল ইসলাম বলেন, প্রচারে মাঠে থাকা দলগুলো সংঘাত সহিংসতায় জড়িয়ে পড়লে স্বাভাবিকভাবেই পরাজিত শক্তি এই সুযোগে তাদের ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবায়নের পথ খুঁজবে। এজন্য তিনি অপশক্তির পরিকল্পনা নস্যাৎ করতে পুলিশি তৎপরতার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর যথাযথ সহযোগিতা প্রত্যাশা করেন। নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডক্টর নাইম আশফাক চৌধুরী বলেন, পরাজিত রাজনৈতিক শক্তি কিন্তু বসে নেই। দেশে অবস্থান করা তাদের নেতাকর্মীদের দিয়ে বিদেশে পলাতক নেতারা পরিকল্পনা বাস্তবায়নের সব চেষ্টাই করছেন। নির্বাচন যত ঘনিয়ে আসবে তারা এই বিষয়ে তত বেশি তৎপর হবে। মনে রাখতে হবে, সৃষ্ট নির্বাচনী সহিংসতা ওই চক্রের জন্য অনুকূল পরিবেশ তৈরি করছে। কোনো স্থানীয় প্রশাসন ইতোমধ্যেই নিরপেক্ষতা হারিয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্যতা নয় বলে মন্তব্য করেন তিনি। এদিকে গোয়েন্দা সূত্রগুলো বলছে, নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর সংঘাত সহিংসতার সুযোগকে কাজে লাগাতে তৎপর পরাজিত শক্তি। আইনশৃঙ্খলা বাহিনী রাজনৈতিক দলগুলোর সহিংসতা মোকাবেলায় ব্যস্ত থাকায় ইতিমধ্যেই অপশক্তিগুলোর নাশকতার নানা পরিকল্পনা নিয়ে তাদের টিম মাঠে নামার অপচেষ্টা করছে। তবে আশার কথা হলো, প্রযুক্তির সহায়তায় এ চক্রের অনেক কিছুই আইনশৃঙ্খলা বাহিনী জানতে সক্ষম হয়েছে, যাদের অনেকে নজরদারির মধ্যে রয়েছে। নানামুখী ষড়যন্ত্র থাকলেও আইনশৃঙ্খলা বাহিনী জনসাধারণকে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছেন। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।